একটা জায়গায় আমি পৌঁছাতে পারি। আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি বহু জায়গাতে যাই, বাট এখানে যখন ছেলেমেয়েরা খুব প্রাঞ্জল ভাষায় সহজভাবে নিজের মতন করে, কখনো ঝগড়াঝাটি করার মতন করে উপস্থাপন করতে সক্ষম একটি বিদেশি ভাষায় করি, উনি যে কথাটি বলবেন আপনাদের সন্তানদের দেখেও পারেন যে তারা বোধ হয় এরকম একটি অবস্থায় আসতে পারতো না যদি আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুর না থাকতো। এবং এই স্কুলটি সেই কারণে বাংলাদেশের একটি অন্যতম স্কুলে পরিণত হয়েছে। আমরা পৃথিবীর কাছে দেখানোর মতন জায়গায় নিয়ে যেতে পারবো, এই আস্থাটি আমার আছে। এবারে আমি একটু যে বিষয়টি নিয়ে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই এই কারণে যে এই দুই পক্ষ, অর্থাৎ যদি বলা হয় যে কে ঠিক, তাহলে মুশকিল। দুই পক্ষই ঠিক বলতে পারেন। দুই পক্ষ কেমন করে ঠিক হয়? কোনো কোনো সময় আছে যখন দুই পক্ষ ঠিক হয়। যেরকম আমি বলি যে আমরা তথ্য প্রযুক্তি ছাড়া বাঁচতে পারবো, সেই সম্ভাবনা তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকগুলো আছে। আবার জেসমিন একটি শব্দ প্রয়োগ করেছে, এটি আমি গার্জিয়ানদেরকে স্মরণ করিয়ে দেব। ছেলে মেয়েদের জন্য, যেহেতু বিতর্কটা আমাদের ইয়াং জেনারেশন নিয়ে, ছেলে মেয়েদের জন্য তথ্য প্রযুক্তি নেতিবাচক হয় যদি অভিভাবক তার দক্ষতা প্রয়োগ করতে না পারে এবং সত্যি সত্যি যদি গাইড করতে না পারে। যেমন আমার ছেলে 2 বছর বয়স থেকে কম্পিউটার ব্যবহার করে এসছে, কিভাবে জেসমিনের এই বয়স থেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার। আমরা কিন্তু আমাদের মধ্যে নেতিবাচক দিকটা দেখি। কারণ কি? অন্যতম কারণ হচ্ছে ওরা জানে ওরা যা করছে সেটির খবরদারি করার, নির্দেশনা দেওয়ার দুজন মানুষ আছে। ওর মা ওকে দেখাশোনা করতে পারে, ওর বাবা ওকে দেখাশোনা করতে পারে। সেই কারণে আমি আপনাদের জন্য বলছি, আপনাদের জন্য এটি চ্যালেঞ্জ, আপনারা আপনাদের সন্তানকে গাইড করতে পারেন কিনা। 20 বছর আগে আপনার সন্তানকে যেভাবে পরিচালনা করতেন, এখন কিন্তু সেইভাবে আপনি আপনার সন্তানকে পরিচালনা করতে পারবেন না। আমি একটু আগে লক্ষ্য করছিলাম, এখানে একটি মেয়ে যখন তার বক্তব্য দিতে এসেছিল, মাইকটা অন করার চেষ্টা করছিল এবং মাইকটা যখন সে অন করছিল তখন তার হাতটা এরকম করছিল। আপনারা লক্ষ্য করবেন, এই যে করাটা, এটি তার অভ্যাসের ফসল। ও জন্ম নিচ্ছে টাচ স্ক্রিন নিয়ে। টাচ স্ক্রিন নিয়ে যে জেনারেশন জন্ম নিয়েছে, সেই জেনারেশনকে যদি আপনি লোহা লক্করের যুগে ফেরত পাঠাতে চান, এটি সম্ভব না। তাকে টাচ স্ক্রিন নিয়েই বড় হতে হবে এবং এই বড় হওয়াটা আর একটু বড় চ্যালেঞ্জ তৈরি করবে। আমার যে স্বপ্নটা নিয়ে ছিল সেই স্বপ্নটা বাস্তবায়নের আমি 2000 জানুয়ারিতে বাংলাদেশের কয়েকশো স্কুলে আমরা বাচ্চাদের হাতে বইয়ের পাশাপাশি ট্যাবলেট পিসি দেব এবং ট্যাবলেট দিয়ে তারা লেখাপড়া করবে। আমি চাই ওরা ট্যাবলেট বালিশের তলে নিয়ে ঘুমাক। তাদের জীবনযাপন সমস্ত কিছুর মাঝে তারা সেই স্বপ্নটা দেখবে। তারা কাগজের মধ্যে যে বই যে জ্ঞানটা দেখে, জ্ঞানটা যেন তারা তাদের মধ্যে পায়। তার স্মার্টফোনে ট্যাবলেট পিসিতে চায়, তার পায়। আমি আমাদের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যে কথাটি বলেছেন তার সাথে সম্পূর্ণভাবে একমত। শিক্ষার বড় ভিত্তির নাম হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং এই কারণে আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করেছি। আমার স্বপ্ন যেমনি করে আলাউদ্দিন সাহেব পূরণ করেছেন, ওনার ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে পরিচিত না। ওনার আমি 2008 সালে ধরে নিয়ে আসছিলাম ফেসবুক থেকে। ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, সেখান থেকে ধরে এনে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে এবং বন্দি করে দেওয়ার ফলে আজকে যেটি দাঁড়িয়ে আছে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্লাস 2 পর্যন্ত আমরা বই ছাড়া লেখাপড়া করাতে পারি। অর্থাৎ প্রি স্কুল থেকে শুরু করে 2য় শ্রেণী পর্যন্ত সফটওয়্যারগুলো সম্পূর্ণভাবে বোর্ডের বই এবং তার বাইরের বইগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এই সবগুলো সফটওয়্যার আমরা সামনের বছর আমাদের প্রাইমারি স্কুল দিয়ে শুরু করব এবং আপনারা শুনলে খুশি হবেন। সামনের বছর আমি প্রস্তাব রেখেছি সরকারের কাছে, সরকার কমপক্ষে 100 শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ও 2য় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট পিসি তুলে দেবে। সুতরাং এই জায়গাতে আমরা আশা করব যে আমাদের নতুন প্রজন্ম নতুন প্রযুক্তি নিয়ে যেন বড় হয় এবং এই বিষয়গুলো আমি আরেকটু বেশি বললে ওদের পক্ষে চলে যাবে। আমি কারো পক্ষে যেতে চাই না, কিন্তু নেতিবাচক দিকগুলোর কথা আমি উল্লেখ করতে চাই। নিঃসন্দেহে সারাদিন কেউ ফেসবুক নিয়ে বসে থাকবে, এটা আমরা চাই। আমরা সারাদিন কেউ মোবাইল ফোনে বসে থাকবে, সেটি আমরা কোনো মতেই চাই না। আপনার বদলে কেবলমাত্র সময় কাটাবে। আমি একই সাথে মনে করি আমরা তথ্য প্রযুক্তিকে তার মেধাবী এবং এই পরিমাণ পরিশ্রমী এবং আন্তরিক
সন্তান আমি পৃথিবীর কোনো জায়গাতে দেখিনি। সুতরাং আমাদের ছেলেমেয়েরা সোনার ছেলেমেয়ে। আমাদেরটা হচ্ছে আমরা নেতৃত্ব দেখাতে পারি না, সামনে আদর্শ তুলে ধরতে পারি, আমরা তাদেরকে নির্দেশনা দিতে, কোন পথে যাবে সেই পথটা আমরা তাকে বলে দিতে পারি না। আমাদের জন্য তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ওরা কাকে অনুসরণ করবে সেই মানুষটা খুঁজে পায় না। আমরা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারি না, আমরা সাকসেস স্টোরিগুলো তাদের কাছে তুলে ধরতে পারি না, এবং সেই কারণে কিন্তু তাদের মিসগাইড হওয়ার সম্ভাবনাটা থাকে। কিন্তু আপনারা দেখেছেন এই স্কুল থেকে তখন দেখি, আচ্ছা মোনা নামে একটা মেয়েকে দেখেছিলাম, নাইমুরকে দেখেছিলাম, এরকম প্রত্যেকের চেহারাগুলো আমার চোখের সামনে বাসে। এরা কি আসমান থেকে এসছে? ওরা আপনাদেরই সন্তান, আপনাদের সন্তান, তাদের চেষ্টাতেই বড় হয়েছে। আমার স্কুল তাকে একটু সহায়তা করেছে। সুতরাং স্কুলের অবদানটুকু আছে, কিন্তু ওদের অবদান না থাকলে স্কুল তাদেরকে মানুষ করতে পারতো না। ঠিক তেমনি ভাবে আমি আজকে যাদেরকে দেখছি তাদের প্রতি আমি সত্যি সত্যি আশাবাদী, এবং আমি মনে করি যে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল বাংলাদেশে একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হবে। সারা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আমি 2008 সালে যখন জেসমিনের হাতে সফটওয়্যার তৈরি করার দায়িত্ব দিই, তখন আমার স্বপ্নের অর্ধেকটা পূরণ করার সূচনা শুরু হয়। সালে যখন আমি দেখেন, আমি বলে একদিন আমাদের হবে সেই রকম ভাবে সমস্ত স্কুল হবে। এখন কতটা বলতে পারি, আমরা ক্লাস 1 থেকে গ্রুপ থেকে আজকের বাংলাদেশে ক্লাস 6 থেকে 12 ক্লাস পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হয়েছে। তার মানে কি, বাংলাদেশ সরকার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলকে অনুসরণ করেছে। আমরা পথ দেখিয়েছি এবং সরকার সেই পথ অনুসরণ করেছে। আমি আরেকটু বলে দিতে চাই, 10 বছর যদি বেঁচে থাকি তাহলে ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হবে। প্রাইমারি স্কুলে ইনশাল্লাহ আমি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করিয়ে ছাড়ব। আরেকটি স্বপ্ন ছিল, এই স্বপ্নটা করতে গিয়ে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল করতে গিয়ে দেখেছি আমি ছেলে মেয়েদেরকে বলতে পারছি কম্পিউটার দিয়ে শেখাবো, কিন্তু কম্পিউটার দিয়ে শেখানোর মতন কন্টেন্টস আমার কাছে নাই। ওদেরকে সেই কাগজের বই থেকে পড়াতে হয়। এই যে আমার পাশের মহিলা, এই মহিলা আমার ওই স্বপ্নটা পূরণ করেছেন। আমি বাংলাদেশকে দেখিয়ে দিতে পেরেছি বই ছাড়া লেখাপড়া করানো সম্ভব, এবং এই সম্ভাবনাটুকু যে বাস্তবায়িত করে হয়েছে, আমি আপনাদেরকে বলতে পারি আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেন সেই কথাটির বাস্তবায়ন হবে। তার ছেলে মেয়েরা স্কুলে যাবে একটি ল্যাপটপ হাতে নিয়ে অথবা একটা ট্যাবলেট পিসি হাতে নিয়ে, বইটা বাড়িতে ফেলে রাখলেও চলবে, বাড়িতে গিয়ে হয়তো বইয়ের পাতা তার একটু দরকার হবে। আমি দেখতে চাই আমরা যতই নেতিবাচক কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটি ইন্টারনেটে কানেক্টেড হবে, সারা পৃথিবী সামনে উপস্থাপিত হবে। তা রাখছি এবং প্রত্যাশা করছি। আমি প্রত্যাশা করব আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুরকেও আমরা 2016 সালে যে ট্যাবলেট পিসির যুগে যাচ্ছি, ক্লাসরুমে ট্যাবলেটের যুগে যাচ্ছি, আমি প্রত্যাশা করব এই স্কুল আমার সেই আন্দোলনের সাথে শরিক হবে, এবং সেই আন্দোলনে আপনারা যারা অভিভাবক তারাও চিন্তা করে দেখবেন যে আপনার সন্তানের হাতে এরকম একটি যন্ত্র দিলে তার ক্ষমতাটা কত হবে, কি পরিমাণ শক্তিমান হবে, এবং সে সারা পৃথিবীর সাথে কিভাবে যুক্ত হতে পারবে, সেই বিষয়টিও ভেবে দেখবেন। আপনারা বসে আছেন, বিশেষ করে আমাদের মা বোনেরা, তাদের কাছে আমি সত্যি সত্যি ঋণী। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার নিজের ক্ষেত্রে যেরকমভাবে বলি সকলের ক্ষেত্রে, আমার মা না থাকলে আমি বোধহয় মোস্তফা জব্বার হতাম না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের সকল ছেলে মেয়েরা বোধহয় মায়ের হাতেই মানুষ হয়। সো মায়েরা, আপনারা যে যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে সন্তানকে মানুষ করেন, এই সন্তানের শিক্ষাটাও আসলে আপনার হাত থেকে হয়। তার এবং আপনারা বুকের মধ্যে রেখে যে সন্তানকে বড় করে তোলেন, তার তুলনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমি মাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সন্তানের ভবিষ্যৎ কামনা করি। আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জ আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুরের গ্রামে থেকে দেশকে দেখিয়ে দিয়েছে, সে আমরা সফলতার সাথে পারবো। কে বিজয়ী হবে আমি আগেই অভিনন্দন করি দলকে। একই সাথে তোমরা যদি কেউ পরাজিত হও মনে করবো না তুমি হেরে গেছো। আপনাদের সাথে কথা বলছিলাম, আমাদের পক্ষে নির্ধারণ করা কঠিন ছিল কোন পক্ষ জয়ী হয়েছে, আমাদের পক্ষে নির্ধারণ করা কঠিন ছিল কে শ্রেষ্ঠ বক্তা হতে পারে। আমার কাছে মনে হয়েছে 10 জনই শ্রেষ্ঠ বক্তা এবং 2 পক্ষই জিতেছে। সুতরাং সবার জন্য আমরা জোরে হাততালি দিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের মঙ্গল কামনা করি। Chief Moderator, Head of the Department of English, Dr. Khandakar Moshannaf Hossain College, Janab Mohammad Juhurul Islam Rifon। Juhurul Islam Rifon স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Bismillahirrahmanirrahim. On today's debating program, already present on the stage, today's chief guest, oil personality of Bangladesh, the founder of this school, and pioneer soul of Vijay Bangla Software, and also other special guests, honorable moderators, guardians, and the honorable teacher of the school. I would like to give my heartiest congratulations to all the debaters here. From the core of my heart, please receive my love and affection. You have done a great job, because in your age, I didn't talk like you. You are so, all of you are good speakers. You development of ICT or information technology in all the sector, awareness, and the proper initiatives of the government and all concerned are prerequisite for stopping misleading or developing an IT sector. So thank you all. I would like to lend my speech anymore. Last adding moment. Who is the winning team? Today's winning team is opposition team. Please give a big hand for that. And also I'd like to thank the opposition team also. Today's best debater from the opposition team, Moinul Islam Inam. Thanks a lot you, and also big hands for him. Thank you all, and be held and hearty all. Thanks for me. I pray for all of you. Also pray for me. Thank you all. Assalamu alaikum. যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। কর্ণফুলী যমুনা, হাসুন লালন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল,